হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমেশন। সো এই ভিডিওতে আমি ওয়ান পিস সিজন 2 এ যে নতুন ট্রেলার ড্রপ করেছে সেটা নিয়ে ডিসকাশন করব। এটা আগে একটা টিজার ড্রপ করেছিল, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সো সিজন 1 খুবই কি বলবো, আনএক্সপেক্টেড ছিল ফ্যানাদের কাছে যে সিনেমেটিক ওয়ার্ল্ডে অ্যানিমে অ্যাডাপ্টেশন এত ভালো হতে পারে, কেউ এক্সপেক্ট করতে পারেনি। কারণ এর আগে যা যা অ্যাডাপ্টেশন হয়েছিল প্রত্যেকটাই আর কি বলবো ধ্বজা মার্কা হয়েছিল, একটাও ফ্যানাদের পছন্দ হয়নি। সো এই অ্যাডাপ্টেশনটা খুবই ফ্যান মানে অত বড় স্টোরিটাকে এত সুন্দরভাবে কাট আউট করে এত কম্প্যাক্ট বানিয়েছে, এত সুন্দর কম্প্যাক্ট বানিয়েছে, স্টোরিটাকেও বজায় রেখেছে। আর কাস্টিং অসাধারণ লেগেছে আমার। মিহকের কাস্টিং আগে আগে অসাধারণ ছিল, আর বাদবাকি কাস্টিং নিয়ে আর কি বলি। লুফি থেকে শুরু করে নামি, জোরো বা সানজি, প্রত্যেকের কাস্টিং খুবই ভালো। উষাব। আর এই নতুন যে আর্ক আসতে চলেছে তার নাম হচ্ছে আরাবাস্তা সাগা। এখানে একটা নতুন একটা কান্ট্রিতে ভিজিট করবে, যেটা মিডল ইস্ট ইজিপশিয়ান কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে বানিয়েছে বা ইন্সপায়ার্ড হয়ে এই কান্ট্রিটাকে বানানো হয়েছে বা দেখানো হয়েছে অ্যানিমের মধ্যেও। আর এখানে যে নতুন নতুন কাস্টিং, নতুন যে ক্যারেক্টারগুলো আসবে, সবার একটা কি চিন্তা ছিল যে নিকো রবিনকে কাকে সিলেক্ট করবে, কাকে কাস্ট করবে নিকো রবিনের জন্য, এত সুন্দর একটা অ্যানিমে ক্যারেক্টার। সো নিকো রবিন যে ক্যারেক্টার কাস্ট করেছে সেটা দারুণ ম্যাচ করেছে বলা যায়। এখনও পর্যন্ত যা যা দেখছি খুব দারুণ কম মানে কি বলবো লেভেল ম্যাচ করেছে, যে যেরকমভাবে আমরা অ্যানিমের মধ্যে এক্সপেক্ট করে থাকি। সো নিকো রবিনের যে কটা লুকস দেখিয়েছে টিজার আর ট্রেলারের মধ্যে, প্রত্যেকটা অসাধারণ। সবাই ওটাই দেখতে থাকছে। আর সবচেয়ে বড় কথা আরেকটা আমরা যেটা ভাবছি, মিস্টার ক্রোকোডাইল যে মেন ভিলেন এই আর্কের, তাকে এখনও পর্যন্ত দেখায়নি একবারও। স্মোকারকে দেখিয়েছে, স্মোকারের গালে দুটো চুরুট নিয়ে দেখিয়েছে, যাকে কাস্ট করেছে দেখে খুব ভালো লাগছে। এর বাদবাকিটা পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। সো এই আর্কটা পলিটিক্যাল ওয়ার হতে চলেছে এই আর্কটার মধ্যে। আর ক্রোকোডাইল যে মেন ভিলেন, সে কিন্তু খুবই কামলি অ্যাকচুয়ালি নিজেকে বিহেভিয়ার দেখাবে। আর অনেক লাউড আর নয় যে চিৎকার করবে খুবই লাউড বা কিছু, খুব পলিটিক্যাল গেম খেলবে। আর খুবই কাম অ্যান্ড ওয়াইজ ডিসিশন নেবে, বিভিন্ন রকম পলিটিক্যাল ট্র্যাপ তৈরি করবে। আর এখানে লুফির লিডারশিপের একটা নতুন একটা স্কেচিং হবে দেখতে পাবে। আর বাদবাকি ক্যারেক্টারগুলো তো আছেই। অ্যানিমে যেরকম স্টাইল, কিছুটা স্টোরি যাওয়ার পর 1 ভার্সেস 1 প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে ক্লাস করিয়ে দেয়। সামহাউ প্যারালালি জিনিসটাকে দেখানো হয়, এদিকে একটু এদিকে একটু এরকমভাবে দেখানো হয়। প্যারালালি জিনিসটাকে একে হারায় ওকে হারায়, প্যারালালি জিনিসটাকে দেখিয়ে জিনিসটাকে শেষ করে এরকমভাবে। সো এখানে মিস্টার অল সানডের দিকে সবার নজর। আহ, বলাই যায় এত সুন্দর একটা ক্যারেক্টার সেরকমভাবে কাস্টও করেছে। আর মিস্টার ক্রোকোডাইলকে জানি না কখন দেখাবে, পুরো অ্যাকচুয়ালি মেন সিজনে লঞ্চ করে দেখিয়ে দেবে নাকি আর একটা নেক্সট ট্রেলারে দেখাবে। মিস্টার ক্রোকোডাইল জন্য অ্যাকচুয়ালি আমি ওয়েট করছি। ক্যারেক্টারটা খুবই খুব একটা ব্যাডাস ক্যারেক্টার বলা যায়। সো এই সিজন 2 এর হাইপটাও অনেকটা বেশি। আগে মানে যেহেতু আগের সিজনটা খুবই সাকসেস পেয়েছে, তো সেই জন্য ফ্যানাদের কাছে এই সিজন 2 টাও অ্যাকচুয়ালি অনেক ধরে ওয়েট করছে বা অনেক ধরে বানিয়েছে। সো আমার কাছেও খুবই অনেকটা এক্সপেকটেশন আছে এই সিজনটার প্রতি। দেখা যাক কেমন এক্সপেকটেশন ফিল করে। মোস্ট প্রবাবলি করে ফেলবে, কারণ আগের সিজনটা এত ভালো হয়েছে। এই সিজনটারও ট্রেলার দেখে মনে হয় যে প্রত্যেকটা ক্যারেক্টারের যে সিজিআইগুলো করেছে বা অ্যানিমেশনগুলো করেছে সেগুলো খুবই প্রমিসিং। ক্যারেক্টারগুলো খুব ভালো ফুটিয়েছে, কারণ মেনলি অন্যান্য অ্যানিমের কথা আমি জানি না, তবে ওয়ান পিসের যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টার খুবই অদ্ভুত টাইপের দেখতে। তো প্রত্যেকটা ক্যারেক্টারকে ফোটাতে গেলে খুব সিজিআই অ্যানিমেশন খুবই ভালো দরকার হয়। তো যেটা ট্রেলার আর টিজার দেখে মনে হচ্ছে খুবই ফুলফিল করতে প্রমিসিং বলে মনে হচ্ছে, যে এর থেকে ভালোভাবে করা যেতে পারে না। কারণ ক্যারেক্টারগুলো এতটাই অদ্ভুত কি যারা অ্যানিমে দেখেছে তারা জানে, অ্যানিমে বা মাঙ্গা পড়েছে। সো দেখা যাক কেমন হয়। খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমি তো ওয়েট করছি। তোমাদের লাগলো কেমন লাগলো অবশ্যই ট্রেলারটা অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে দিও যদি মনে হয় তো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।